আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যেটা এখন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুয়েল। আপনারা জেনে থাকেন যে ইউটিউবের মধ্যে প্লেলিস্ট নামক একটা অপশন আছে, যেই অপশনের মাধ্যমে হচ্ছে আমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা বিভিন্ন নামে সেভ করে রাখি এবং যখন আমাদের প্রয়োজন হয় সেগুলো আবার দেখি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউবের মতো করে ফেসবুকের মধ্যে প্লেলিস্ট তৈরি করবেন এবং প্রয়োজনীয় পোস্টগুলো সেভ করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেব। তো এখানে আমি ফেসবুক অ্যাপটা ওপেন করলাম। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আপনি যে পোস্ট অথবা ভিডিও যে কোনো কিছু সেভ করতে যাবেন, সেই পোস্টের কর্নার দেখবেন 3 ডট আছে, সেখানের মধ্যে ক্লিক করবেন। সেখানের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ ভিডিও নামে একটা অপশন আছে। আপনারা যদি এটা অন্য কোনো পোস্ট হয় তো সেক্ষেত্রে এখানে সেভ পোস্ট লেখা থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে সেভ ভিডিওর মধ্যে আমি ক্লিক করব। ভিডিওর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে লিস্টগুলো আছে এগুলো হচ্ছে আমার আগের তৈরি করা প্লেলিস্ট। তো আপনি যেহেতু নতুন অবস্থায় তৈরি করবেন তো সেক্ষেত্রে এখানে কোনো রকম লিস্ট পাবেন না, জাস্ট এখানে নিউ কালেকশন অপশনটা পাবেন। তো আমরা যেটা ইউটিউবের মধ্যে প্লেলিস্ট বলি, এখানে হচ্ছে ফেসবুকের মধ্যে কালেকশন বলে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ কালেকশন নামে একটা অপশন আছে, তো এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে কালেকশন নেই, মানে আপনি যে প্লেলিস্টটা দিবেন সেই প্লেলিস্টের নামটা এখানে দিতে হবে। তো এখানের মধ্যে আমি জাস্ট একটা ইজিবিজি নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে প্রাইভেসি অপশন, আপনি এখানে আপনার যে প্লেলিস্টটা তৈরি করতে চাচ্ছেন সেটা কি পাবলিক থাকবে নাকি ফ্রেন্ডস থাকবে নাকি অনলিমি থাকবে সেটা সিলেক্ট করবেন। তো এখানে জাস্ট আমি অনলিমিটা সিলেক্ট করে রাখলাম, যেটা শুধু আমিই দেখবো, আর কেউ এখানে দেখার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে এখানে তারপর হচ্ছে আমি ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমার যে প্লেলিস্টটা তৈরি করছি এই প্লেলিস্টের মধ্যে ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে ওই প্লেলিস্টের মধ্যে আবার কিভাবে আমি নতুন কোনো ভিডিও বা এখানে পোস্ট সেভ করব। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে আরও একটা ভিডিও পেয়েছি। তো এখন হচ্ছে আমি ওই ভিডিওটা আবার ওই প্লেলিস্টের মধ্যে সেভ করব। তো সেক্ষেত্রে এখানে আবারও 3 ডটের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে সেভ ভিডিওর মধ্যে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি যে প্লেলিস্টটা তৈরি করছিলাম সেটা কিন্তু একদম প্রথমেই চলে আসছে, কারণ আপনারা রিসেন্ট যেটা ইউজ করবেন সেটাই হচ্ছে সামনে থাকবে। তো সেক্ষেত্রে যেহেতু এটা সিলেক্ট করা আছে, জাস্ট আবার আমি এখানের মধ্যে ক্লিক করব, তখন হচ্ছে সেটা ওই প্লেলিস্টের মধ্যে সেভ হয়ে যাবে। দুঃখিত, আসলে আমার সর্দি হওয়ার কারণে কথাগুলো ক্লিয়ার হয়তো বোঝা যাচ্ছে না। তো এখানে হচ্ছে আমার যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমি সেভ নামে একটা অপশন আছে দেখে নিচের দিকে, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আপনি রিসেন্ট যে পোস্টগুলো সেভ করছেন বা ভিডিওগুলো সেভ করছেন সেগুলো হচ্ছে এখানে সামনে থাকবে মোস্ট রিসেন্ট। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন কালেকশন নামে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে প্লেলিস্ট, আপনার প্লেলিস্টে নিচের দিকে থাকবে। তো আপনি যদি চান যে আপনার প্লেলিস্টে বাদে আপনার মোস্ট রিসেন্ট ভিডিও বা পোস্টগুলো দেখতে, তো সেক্ষেত্রে এখানে জাস্ট সিওল এর মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার মোস্ট রিসেন্ট যে পোস্টগুলো বা ভিডিওগুলো আছে সেগুলো এখানে কোনো রকম প্লেলিস্ট ছাড়াই দেখতে পারবেন। আপনি যদি প্লেলিস্টের মধ্যে দেখতে চান তাহলে ব্যাক দিবেন, তারপর হচ্ছে এখানে প্লেলিস্টের নিচে যে সি অল আছে সেখানের মধ্যে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার সব প্লেলিস্ট দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি যে প্লেলিস্টের ভিডিও দেখতে চান বা পোস্ট দেখতে চান সেই প্লেলিস্টের উপর ক্লিক করবেন। যেমনটা এখানে আমি যে প্রথমে যে ইয়েটা আছে কালেকশনটা আছে সেটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এটার মধ্যে আমি 2টা ভিডিও সেভ করছি, 2টা ভিডিও এখানে রয়ে গেছে। তারপর হচ্ছে আপনি চাইলে আপনার এই প্লেলিস্টটা আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন যাতে সেও এটার দেখতে পারে। তো সেক্ষেত্রে এখানে 3 ডটের মধ্যে আমি ক্লিক করব, প্রাইভেসি সেটিংয়ের মধ্যে ক্লিক করব। প্রাইভেসি সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলি মি এর উপরে একটা অপশন আছে কন্ট্রিবিউটরস অনলি, তো এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমি আমার যে কোনো বন্ধুকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, যে বন্ধু হচ্ছে আমার ওই প্লেলিস্টটা দেখতে পারবে বা অ্যাক্সেস পাবে। তো সেক্ষেত্রে এখানে ইনভাইট কন্ট্রিবিউটরস এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর হচ্ছে আপনি যাকে অ্যাড করতে চান তাকে এখানে অ্যাড করবেন। তারপর হচ্ছে আমি একজনকে এখান থেকে অ্যাড করব। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমি আমার ওই অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এখানে আমি ডানের মধ্যে ক্লিক করব। ডানের মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমি যাকে এখানে সিলেক্ট করছি সেও কিন্তু আমার এখানের যে প্লেলিস্টটা আছে সেও এটার অ্যাক্সেস পাবে এবং এটার যে মধ্যে যে ভিডিও বা পোস্টগুলো আছে সে এখান থেকে দেখতে পারবে। তো তারপর হচ্ছে এখান থেকে আমি সেভের মধ্যে ক্লিক করব। সেভের মধ্যে ক্লিক করার পর হচ্ছে অলরেডি কিন্তু এখানে শেয়ার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 2জন কন্ট্রিবিউটর আছে, একটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট, একটা হচ্ছে অন্যজনের অ্যাকাউন্ট। তো আশা করি বুঝতে পারছেন
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম টিউটোরিয়াল পেতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।